হাই গাইস, কেমন আছেন? হ্যাঁ, খুব আনন্দেই আছেন আশা করি, কারণ ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে সেল 2024 এবং অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ সেল 2024 একদম দোরগোড়ায়। আপনারা ডিসাইড করেছেন অনেক স্মার্টফোন কিনবেন, কেউ কেউ তো আবার আইফোন কিনতে চলেছেন। তবে কেনার আগে আপনাদের একটা কথা বলবো যে আইফোন আপনার জন্য কোনটা বেস্ট হবে এবং আজকের ডেটে কোন কোন আইফোনগুলো সব থেকে ভালো আর কোনটা আপনাকে না কেনা উচিত, আর কিরকম অফার কিরকম প্রাইসে আপনারা পাবেন, সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক। তো প্রথমে বলি, এই যে আইফোন, এটা হলো আইফোন 13 এবং আমি এই স্মার্টফোনটি গত বছর কিনেছিলাম অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ সেলে। আমার প্রাইস পড়েছিল আন্ডার 40,000। সেখানে কিছু অফার ছিল, আপনাদের শেয়ার করব। তবে আরও একটা কথা বলি, একটা কথা জানেন, নদীর এপার করে কহে ছাড়িয়া বিশ্বাস, ওপারে তো সর্বসুখ আমার বিশ্বাস। অর্থাৎ যারা আমরা অ্যান্ড্রয়েড ইউজার্স রয়েছি না, তারা ভাবি যে অ্যাপেলের প্রোডাক্ট মানেই দুর্দান্ত, আইফোন মানেই দুর্দান্ত, কি আছে এই আইফোনে একবার দেখতে হবে। না, একটা কথা বলবো বন্ধু, যে অ্যান্ড্রয়েডের মতন, আইফোন আইফোনের মতন। আইফোন মানেই বিশাল কিছু না, আবার অ্যান্ড্রয়েড যা পারে আইফোন পারে না, আইফোন যা পারে অ্যান্ড্রয়েড পারে না। আইফোন সিকিউর আমাদের করে। যাই হোক, এবার বলি অফারের কথা। ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেল স্টার্ট হচ্ছে 27th 26 থেকে প্লাস মেম্বার্সের জন্য। একই টাইমেই আমরা পেয়ে যাবো অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ সেল, যেটা আমরা প্রাইম মেম্বার্সের জন্য একদিন আগে পেয়ে যাব। আগেরবারে ঘটনা শুনেছিলেন, আইফোন যখন অফারটা প্লাস মেম্বার্সের জন্য প্রাইম মেম্বার্সের জন্য এসেছিল, তখন 2 থেকে 3 মিনিট পর কোন ফ্ল্যাকচুয়েট করছিল অফারগুলো। আইফোন 13 আমরা পেয়েছিলাম অ্যামাজনে, এবং এই অফার এবারও অ্যামাজনেই থাকছে আইফোন 13-এর ওপর। আর এবার কিন্তু ফ্লিপকার্টে আইফোন 15 অ্যান্ড 14-এর ওপর বেশ কিছুটা অফার থাকবে। আরও একটা কথা বলি, 2-3 মিনিট পর 2000, 1500, 2000, 1500 করে প্রাইস হাইক হচ্ছিল। আর হ্যাঁ, ফ্লিপকার্টে বড়সড় প্রাইস লক স্ক্যাম নিয়ে আমার আরেকটা ভিডিও আসছে, আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তবে ছোট্ট করে একটু বলি যে আমরা গতকাল দিয়েছি ইনফিনিক্স 045G আলট্রা লেভেলের গেমিং এবং ক্যামেরা স্মার্টফোনের রিভিউ, অবশ্যই দেখেন, অফারে ভালো দামে পাবেন। আর লাভার 10,000 টাকার নিচে একটা ভালো রকমের 5G স্মার্টফোনেরও আমরা রিভিউ আনবক্সিং দিয়েছি, দেখে নিন। তো যেটা বলছিলাম যে এই আইফোন 13 আমরা গতবার অ্যামাজনে পেয়েছিলাম আন্ডার 40,000। কি করে? 2,500 টাকার ডিসকাউন্ট পেয়েছিলাম ব্যাংকের ক্রেডিট কার্ডের উপর, আর 3,500 টাকার এক্সট্রা বোনাস এক্সচেঞ্জ অফার। মানে ধরুন আমি এই অ্যান্ড্রয়েড স্মার্টফোনটা OnePlus-এর, আমি এটাকে মানে রিসেল করব, ধরুন এটার দাম দিয়েছে আমাকে 25,000, তার উপর আরও 3,500 টাকা আপনি লাগিয়ে রাখুন। তো এইভাবে মোট 6,000 টাকার ডিসকাউন্ট আমরা পেয়েছিলাম। তবে তার পরের দিন যখন সেল এলো সবারই জন্য, তখন সেটা মানে 2,000 টাকা কমে গেল, মানে 3,500 টা 1,500 হলো, আর 2,500 টাকার ব্যাংক ডিসকাউন্ট দিচ্ছিল গতবার, সেটা হয়ে গেল 2,000 আমজনতার জন্য। যাই হোক, জানি না কি ব্যাপার। তো এবার আপনাদের কথা বলবো যে আইফোন 13 আমি ইউজ করছি, ভালো স্মার্টফোন, ব্যাটারিও ভালো, পারফরমেন্সও ভালো, এবং হ্যাঁ, আমি এই 1 বছরে কোনো হ্যাং মানে জাতীয় বস্তু আমার মাথায় আসেনি। এত সুন্দর ক্যামেরা কোয়ালিটি, ভালো ডিসপ্লে, ভালো, এবং এর যদি আপনি ডিজাইন দেখেন তাহলে কেউ বলতে পারবে না এটা আইফোন 14 না 15, কোনো কিছুই বলতে পারবে না। এবং নচটাও মানে তুলনামূলক বেশ ভালো, এবং কালার্সের জাস্ট ডিফারেন্স আইফোন 14 অ্যান্ড 15-এর মধ্যে, এই 13-এর মধ্যে। তো আপনাদেরকে বলি যে আইফোন 13 এবার আমার মনে হয়, আগেবার তো 39,999 এসেছিল ডিসকাউন্ট দিয়ে, মানে ওই অফারগুলো দিয়ে। অ্যাকচুয়ালি প্রাইস ছিল 46,000, 6,000 টাকার ডিসকাউন্ট। এবার আমার মনে হয় 40,000 তারা দাম রাখবে, এবং তার উপর 2,000 টাকার ব্যাংক ডিসকাউন্ট থাকবে। মানে আলটিমেট আপনি 38,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর যদি এক্সট্রা বোনাস ডিসকাউন্ট যখন দেবে তারা, কোনো ফোন আপনি যদি এক্সচেঞ্জ করেন, তাহলে 3,500 টাকার ডিসকাউন্ট আপনি পাবেন। মোটামুটি 35,000 টাকার মধ্যে আইফোন 13 পেয়ে যাবেন। তো আমার মনে হয় 35,000-এর নিচে আইফোন 13 বেস্ট চয়েস হবে আপনাদের জন্য। তবে ভুলেও আইফোন 12, আইফোন 14, আইফোন 14 প্লাস এইরকম স্মার্টফোনগুলো কিনবেন না। হয় আপনার কাছে টাকা থাকলে আইফোন 15 সিরিজে যান, নহলে আইফোন 13-এই থাকুন। কারণ আইফোন 13 আমরা এখনো 3-4 বছরের আপডেট পাবো, সিকিউর, এবং সত্যি বলছি ফোন খুব ভালো,
এবং তুলনা নেই। আর আমরা অ্যামাজনের ওপর এসবিআই ব্যাংকের যে ডিসকাউন্ট সেটা পাবো ক্রেডিট অ্যান্ড ডেবিট কার্ডের ওপর, আর এইচডিএফসি ব্যাংকের ডিসকাউন্ট যেটা পাবো সেটা ফ্লিপকার্টের যে বিগ বিলিয়ন ডে সেল। তবে ডেবিট কার্ডের উপর 500 টাকা কম ডিসকাউন্ট থাকবে ক্রেডিট কার্ডের থেকে, দুটোতেই। আর যারা আইফোন কিনতে চলেছেন ফ্লিপকার্ট থেকে তারা একটু সাবধান, প্রাইস লকের ব্যাপারটা একটু স্ক্যাম ব্যাপার হয়েছিল আগের বছর, সেটা তো আমি ইন ডিটেল বলবো পরের ভিডিওতে। তো তুলনামূলক আমি এটাই বলতে পারি, আইফোন 14 সেটাও আগের বার মোটামুটি 50-52 হাজারে লোকে পেয়েছিল, এবার তার থেকে একটু কমে পাবেন। আর আইফোন 15 সিরিজ আমার মনে হয় 55,000-এর মধ্যে ডিসকাউন্ট দিয়ে আর একটু কমে পাওয়া যাবে। তো আপনি আইফোন 11ও কিনবেন না, 12ও কিনবেন না, হয় আইফোন 13 নিন ভালো স্মার্টফোন, অথবা আইফোন 14 সিরিজ না নিয়ে আপনারা 15 সিরিজে চলে যান। তো এই ছিল আমাদের এই ভিডিওর মূল বিষয়বস্তু। অ্যাজ এ ইউজার আমি আইফোন নিয়ে খুব আহামরি বলবো না, ঠিক আছে, একটা আপনি রেখেছেন আপনার সিকিউরিটির জন্য, দ্যাটস এনাফ। তবে আইফোন ইউজ করলে একটা কথা বলবো, যারা খুব ফোন ঘাটেন তারা আর ফোন ঘাটতে চাইবেন না, অভ্যাসটা চলে যাবে। তো চলুন আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। বিদায়।